2 দশক চলে গিয়েছে। এই শেষ দশকের ভিতরে একটা রাত্র গিয়েছে, যে রাত্রটা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নিয়ামত হিসাবে পাঠিয়েছেন এবং অনেক ফজিলতপূর্ণ হিসেবে পাঠিয়েছেন। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি লাইলাতুল কদর রাত্রে কোরআন অবতীর্ণ করেছি। তারপরে কি বলে শুনেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা কি জানো কদর রাত্রের ফজিলত কতটুকু বা গুরুত্ব কতটুকু? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতে উত্তম। তারপরে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, মানে সমস্ত মালাকুত ফেরেশতা, সমস্ত ফেরেশতা, রূহ জিবরাইল আলাইহিস সালাম, সমস্ত ফেরেশতা এবং জিবরাইল আলাইহিস সালাম, ওয়াফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর, মানে লাইলাতুল কদর রাত্রে আল্লাহর হুকুমে দুনিয়ায় অবতরণ করেন। কোথায় অবতরণ করেন? দুনিয়ায় অবতরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এবং তাদের কাছে রহমতের ভান্ডার নিয়ে এবং নিয়ামতের ভান্ডার নিয়ে তারা এই লাইলাতুল কদর রজনীতে সূর্য ডোবার পর থেকে এবং ফজর আজানের আগ অবধি পর্যন্ত তারা দুনিয়ায় অবতরণ করেন। সুবহানাল্লাহ। এই নিয়ামত, এই লাইলাতুল কদর আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু গুরুত্ব হিসেবে আমাদেরকে দিয়েছেন, কত নিয়ামত হিসেবে আমাদেরকে দিয়েছেন বাবাজিরা। আসেন এখন মূল কথায় চলে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলে দিয়েছেন যে লাইলাতুল কদর এই রাত্রের ফজিলত এবং গুরুত্ব এতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, হে জিবরাইল, তুমি যাও দুনিয়ার জমিনে যাও। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম দিয়েছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালামের সাথে অধিকাংশ ফেরেশতা নিয়ে কাবা শরীফের ছাদের উপরে অবতরণ করেন এবং ওনার হাতে একটা সবুজ পতাকা থাকে, ওই পতাকাটা কাবা শরীফের উপরে লাগিয়ে দেন। এবং কিছু হাদিস শরীফে এসেছেন যে জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা থাকে, আবার কিছু হাদিস শরীফে এসেছেন যে 100 ডানা। এর ভিতরে লাইলাতুল কদর রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আলাইহিস সালাম যখন 2টা ডানা যখন ছাড়ে, তখন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এর ভিতরে যতটুকু ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা জিবরাইল আলাইহিস সালামের ডানা পরত করে ফেলে। বলেন না সুবহানাল্লাহ। এর ভিতরে অবস্থান করে মুমিন বান্দারা যারা এই লাইলাতুল কদর পেয়েছেন, এই লাইলাতুল কদরে আল্লাহর কাছে তওবা কাটে, ক্ষমা চায়, প্রার্থনা করে। এই অসংখ্য ফেরেশতা আসছে, ওই ফেরেশতাদেরকে বলে, এখন তোমরা চতুর্দিকে চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যে রজনী দিয়েছে, এই রজনীর ভিতরে, এই লাইলাতুল কদরের ভিতরে কে পেয়েছে লাইলাতুল কদর, কে আল্লাহর কাছে এই লাইলাতুল কদরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে, আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, আল্লাহর কাছে মাফ চাইতেছে, আল্লাহর কাছে তওবা করতেছে, তাদের কাছে চলে যাও। তাদের কাছে গিয়ে তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো। তখন প্রত্যেকটা ফেরেশতারা চতুর্দিকে চলে যায়। চতুর্দিকে গিয়ে এই মুমিন বান্দারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, এই লাইলাতুল কদর রজনী পেয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে, মাফ চাইতেছে, তওবা করতেছে, ওই মুমিন বান্দার কাছে গিয়ে ওই ফেরেশতারা প্রথমে সালাম দেয়, তারপরে মুসাফা করে, তারপরে তার সামনে বসে সে যখন আল্লাহর কাছে যখন আরজি করে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি ভুল করেছি, আমি আপনার কাছে তওবা করতেছি, আমি দুনিয়ার জন্য আর গুনাহ করব না, তখন ওই ফেরেশতা তার সামনে বসে আমিন আমিন বলতে থাকে। সুবহানাল্লাহ বলেন, আমিন আমিন বলতে থাকে। রাত্র যখন শেষ পর্যায়ে চলে আসে, ফেরেশতারা
সারা রাত ওই মুমিন বান্দার সাথে থাকে, সারা রাত ওই মুমিন বান্দার জন্য আল্লাহর কাছে দোয়া করে। রাত্র যখন আস্তে আস্তে শেষ হয়ে যায়, তখন ফজর আযান পড়ার সময় ফেরেশতারা সবাই আবার জিবরাইল আলাইহিস সালামের কাছে চলে যায়। জিবরাইল আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, হে জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের উম্মতের ফয়সালা কি করেছেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বলে, চারজন ব্যক্তি বাদে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সবাইকে maaf করে দিয়েছেন। এই চারজন কারা? এক নাম্বার হলো যেই ব্যক্তি মদ সেবন করে, যে ব্যক্তি মদ সেবন করে, ওই ব্যক্তির তো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না। দ্বিতীয় নাম্বার হলো পিতামাতার অবাধ্যতা যে সন্তান, এই সন্তানের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। তারপর তৃতীয় নাম্বার হলো কোন ব্যক্তি যদি আত্মীয়তা ছিন্ন করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন কবুল করেন না। চতুর্থ নাম্বার হলো কোন মুসলমান ভাইয়ের সাথে যদি আপনি যদি কথাবার্তা বলতে গিয়ে তাকে যদি রং কথা বলে বা কোনো কথা বলে যদি তাকে যদি কষ্ট দেন, তার মনে যদি আপনার বিষয় নিয়ে যদি কোনো কষ্ট থাকে, তাহলে আপনি যত চেষ্টাই করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। বুঝতে পারছেন? এই চার ব্যক্তি বাদে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার দোয়া কবুল করবেন, সবার দোয়া কবুল করবেন।